নমস্কার বন্ধুরা, কয়েকদিন ধরে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আজকে পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পকোড়া রেসিপিটা আমি আজকে আলু আর ডাল দিয়ে পকোড়া তৈরি করব। তো কিভাবে করছি বন্ধুরা ভিডিওটা দেখো। এখানে মসুর ডাল নিয়েছি আর এখানে আমার ঘরে কিছু খেসারি ডাল ছিল। তো এই খেসারি ডালটা দিয়েও আজকে বড়াটা তৈরি করব। শুধুমাত্র কিন্তু মসুর ডাল দিয়ে আপনারা এই বড়াটা তৈরি করে পকোড়াটা বানিয়ে খেতে পারেন। তো বৃষ্টির দিনে একটু মুখরোচক একটা পকোড়া রেসিপি হলে ভালোই লাগে খেতে। তো প্রথমে আমি খেসারির ডালটা একটা মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিলাম। তো মিক্সিং জারটা ছোটো বলে আমি আলাদা আলাদা করে পেস্টটা করছি। আপনারা কিন্তু চাইলে এখানে একসঙ্গে পেস্টটা করে নিতে পারেন। তো এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, মসুর ডালের সঙ্গে পেস্টটা করে নেব। আর এখানে কিন্তু পেস্টের মধ্যে আপনারা পেঁয়াজ বাটা দিতে পারেন, পেঁয়াজও দিতে পারেন। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি পরে ব্যবহার করব। আর এখানে দেখুন একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি। একটা আলু ভালো করে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। আলু দিয়ে ডাল পকোড়া যদি না খেয়ে থাকেন অবশ্যই করে খেতে পারেন, দারুণ হবে বন্ধুরা, মুখরোচক একটা রেসিপি। এরকম বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি হলে তো খুব মজা লাগবে খেতে। এবার কিন্তু আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। আর সাথে আপনারা এখানে হাতের কাছে যদি গরম মশলা থাকে অবশ্যই গরম মশলা গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি এখানে গরম মশলা গুঁড়োটা আমার হাতের কাছে নেই, তাই জন্য কিন্তু আমি গরম মশলা গুঁড়োটা এখানে আর দিলাম না। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি এক বাটি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে আরও ভালো করে হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আজকে পকোড়াটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে বন্ধুরা করতে পারেন, সাদা তেল দিয়ে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে এখানে সাদা তেল নেই, তার জন্য কিন্তু আমি সর্ষের তেল দিয়েই পকোড়াটা তৈরি করে নিচ্ছি। ভালো করে একটু কড়াইয়ের মধ্যে চারপাশে লাগিয়ে নিলাম। এবার আমি একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি। আর পকোড়াগুলি একদম ছোট আকারে দিলে পকোড়াগুলি একদম মুচমুচে হবে। পকোড়াগুলি একদম ছোট ছোট করে দিয়ে তারপর কিন্তু পকোড়াগুলি ভেজে নেব। আর বন্ধুরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। এবার দেখুন বড়াগুলি উলটপালট করে মুচমুচে করে বড়া আমি ভেজে নেব। আর দারুণ টেস্টি এই ডাল পকোড়া অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আর একটু বৃষ্টির দিনে মুখরোচক একটু রেসিপি যদি করে খেতে চান এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো দারুণ হয়েছিল। তো সমস্ত পকোড়াগুলি একদম মুচমুচে করে লালচে কালার করে ভেজে নিয়েছি দেখুন। এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নেব। আর সাথে আপনারা এখানে লঙ্কা ভেজে নিতে পারেন, শুকনো লঙ্কা ভেজে পরিবেশন করতে পারেন। তো এই মুখরোচক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার কিন্তু আমি পকোড়াগুলি তেল জড়িয়ে উঠিয়ে নেব। তো এইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলি আমি ভেজে নেব। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।